ইলিশ মাছের মাথা ফেলেছে কি ভুল করে? আজ আমি দেখাবো স্বাদ আসবে ঘুরে। ফুলকপি আলু এক নতুন মোড়, ভিডিওটা না দেখলে পস্তাবে মন। তো বন্ধুরা, প্রথমে জানাই পেট পুজো পাঁচমিশালি রান্নাঘরে তোমাদের অনেক স্বাগতম। তা আজকে রান্না করে দেখাবো ফুলকপি আলু টমেটো দিয়ে ইলিশ মাছের মাথা। গ্যাসটা প্রথমে ধরিয়ে নিতে হবে, কড়াইটা বসিয়ে নেব। প্রথমে তেলটা দিয়ে দিবে। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছের মাথাটা একটু লাল করে ভেজে নেব। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব কড়াই। দুটো তেজপাতা দেব, এবার পাঁচফোড়ন দেব, তেজপাতা দিয়েছি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। এটাকে এখানে লাল করে ভেজে নিতে হবে। প্রথমে হালকা করে ভেজে নিয়েছি। এবার ফুলকপি আলুটা কেটে রেখেছি, এটা দিয়ে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে নেবে। জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে। আর রসুন বেটে রেখেছি, এটা দিয়ে দেবো। তো বন্ধুরা, কালকে আদা রসুনটা দিতে ভুলে গেছিলাম মশলা কষার সময়, তো উপরে দিতে হয়েছে। আজকে দিয়ে দিলাম আদা রসুন বাটাটা। লঙ্কা করে দিয়ে দেবো, স্বাদ মতো ঝাল হবে, বেশি ঝাল করব না। আর নাড়াচাড়া করে নিতে হবে। এবার টমেটো কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দেবো। এবার ধনে পাতা কুচি রেখেছি, এটাও দিয়ে দেবো। আবার নাড়াচাড়া করে নিতে হবে। এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। যেই দেখবে লাল হয়ে গিয়েছে, মশলাটা কষা হয়ে গিয়েছে, তখন আমরা এবার জলটা ঢেলে দেবো। তো বন্ধুরা, গরম জল দিতে হবে, তাহলে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। মাছের মাথাটা দিয়ে দিতে হবে। তো মাছের মাথাটা দিয়ে দিলাম, ডুবিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে দিব। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। গরম মশলা দিয়ে দিব। মশলাটা দিয়ে খানি নাড়াচাড়া করে নিতে হবে, গরম মশলাটা যাতে সবজির সাথে মিক্স হয়ে যায়। তো বন্ধুরা, এই ফুলকপি আলু ইলিশ মাছের মাথা দিয়ে রেসিপিটা কেমন তোমাদের লেগেছে লাইক শেয়ার করে দিও। আর কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, অবশ্যই তোমরা বাড়িতে এটা বানাবে, গরম ভাতের সঙ্গে খুব ভাল লাগে খেতে। আর কত সুন্দর হয়েছে দেখো, গরম ভাতের সঙ্গে খুব ভাল লাগে খেতে। তো তোমরা বাড়িতে অবশ্যই বানাবে।